আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি হাদিস শুনবো। হাদিসের শিরোনাম হলো যে প্রাণীর শক্তি কমে গেলেও আল্লাহর জন্য তাকে লালন পালন করা, বরকতের জন্য তাকে লালন পালন করা। আন ইয়াহইয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم جالسا ذات يوم إذ جاء جمل يخب حتى ضرب بجرانه بين يديه ثم ذرفت عيناه فقال ويحك انظر লিমান হাদাল জামাল ইন্না লাহু লাশানান। হাদিসটি অনেক বড়, আমরা তরজমা শুনি। হযরত ইয়াহইয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বসেছিলাম। এমন সময় একটি উট দ্রুত বেগে দৌড়ে এসে তার সামনে, আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। উটের দু চোখ থেকে অশ্রুধারা বইতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যাও দেখো এটি কার উট, এর সাথে নিশ্চয়ই কিছু ঘটেছে। আমি উটটির মালিকের সন্ধানে বেরিয়ে পড়লাম। জানতে পারলাম উটটি একজন আনসারীর। আমি সেই আনসারীকে ডেকে তার খিদমতে নিয়ে আসলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটের অবস্থা কেন, সে কাঁদছে কেন? আনসার সাহাবী উত্তর দিল, আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ, সে কেন কাঁদছে। আমি তার দ্বারা কাজ নিয়েছি, খেজুর গাছ ও বাগানগুলোতে আমি তার দ্বারা মশক ভরা পানি বহন করেছি। এখন সে আর সিঞ্চনের পানি বহনে সক্ষম নয়, সে দুর্বল হয়ে গিয়েছে। তাই আমরা পরিবারের লোকজন বসে সিদ্ধান্ত নিয়েছি যে তাকে জবাই করে আমরা গোশত ভাগ করে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ওকে জবাই করো না, ওটা আমাকে বিনামূল্যে দাও অথবা আমার কাছে বিক্রয় করে দাও। আনসার সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি আপনাকে বিনামূল্যে দান করলাম বা প্রদান করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটি নিয়ে বাইতুল মালের পশুর ছাপ লাগালেন এবং বাইতুল মালের পশুদের অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়ে দিলেন এবং বললেন যে আল্লাহর কোনো প্রাণী যেটা দ্বারা তোমরা খেদমত নাও, যখন সেটা দুর্বল হয়ে যাবে আর কোনো কাজে লাগে না, সেটা বরকতের জন্য লালন পালন করো। যখন একবারে শেষ হয়ে যাবে তখন তোমরা সেটা দ্বারা যে কোনো কাজ গ্রহণ করতে পারো। এই জন্য কোনো প্রাণী দুর্বল হলেই তাকে তার প্রতি ক্ষিপ্ত হওয়া, তার সাথে খারাপ আচরণ করা, সাথে সাথে তাকে জবাই করার সিদ্ধান্ত না নেওয়া উচিত। এখানে আল্লাহ রাসূলের একটা মুজিজা প্রকাশ পেয়েছে যে উট আল্লাহ রাসূলের সামনে কথা বলেছে বা তার মনের ভাব প্রকাশ করেছে। এটা রাসূলের জন্য খাস, আল্লাহ রাসূলের এটা মুজিজা। তাই আমরা প্রাণীদের প্রতি দয়ালু হব, প্রাণীদের প্রতি অবশ্যই আমরা দয়া প্রদর্শন করব, যে তারা দুর্বল হলেও তাদেরকে আমরা সহসায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। আমিন।